রূহের জগতে আল্লাহ পাক আদমের পৃষ্ঠ থেকে মাত্র আমাদেরকে তৈরি করছেন, আর প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা কি কোনো কলেজের ছাত্র ছিলাম? আমরা কোথাও পড়ছি? তা আল্লাহ পাক প্রশ্ন করেছেন যে আমাদেরকে, আমরা প্রশ্নের জবাব জানি নাকি? কথা কয় না, আমরা কেউ কোনো প্রশ্নের জবাব জানি না। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত নবীর যত উম্মত, সমস্ত উম্মতেরা চাই রয়েছে যার যার নবীর দিকে। দেখি আমরা এই প্রশ্নের জবাব জানি না, আমরা কোথাও পড়ি না, দেখি আমরা নবীরা পড়ছে কিনা, তারা কি কয়। সমস্ত উম্মত নবীর দিকে তাকিয়ে আছে। এখন নবীরা কি কোথাও পড়ছে? বলেন বলেন বলেন। নবীরাও তো আমাদের কাছে আমাদের সঙ্গে একসাথে রূহের জগতে আদমের পৃষ্ঠ থেকে তৈরি হয়েছে। তারা কি কোনো কলেজের ছাত্র? আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরাকেও আমরা একটা অক্ষর কোথাও পড়ি নাই, আমরা কোনো কিছু জানি না। আমাদেরকে আল্লাহ পাক প্রশ্ন করছে, আমরা প্রশ্নের জবাব কি দিব? দেখি আল্লাহ যারে ফরাইছে, আল্লাহ যাকে বিশ্বজগতের মুআল্লিম বানায় পৃথিবীতে পাঠাবে, সেই মুআল্লিম কি বলে। সুবহানাল্লাহ। এখন বলা লাগবে না, সকালে নাস্তার পরে কইেন। মুআল্লিম কেডা চিন্তাছেন তো ভালো করে? বলে মুআল্লিম যিনি, তাকে আল্লাহ পাক পড়াইছে, দেখি তিনি কি বলে। এবার আসেন দেখি ওনারে কোথায় পড়াইলো, ওনাকে কোথায় পড়াইলো। একটা দৃষ্টান্ত শুধু দিব, সামান্য একটু ভালো করে বুঝেন। কোরআন শরীফের ভিতরে সূরা ইয়াসিন আছে না নাই? সূরা ইয়াসিন কোরআন শরীফের ভিতরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক রাওয়ায়াতে, ইয়াসিন সূরা আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে কি তেলাওয়াত করেছেন? সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। এবার আসুন তো দেখি উলামায়ে কেরাম আছে, হাফেজে কোরআন আছে, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম তেলাওয়াতটা কি করছেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। খুব ভালো করে বুঝলেন। ইয়াসিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফতি একটা নাম ইয়াসিন। আল্লাহ পাকের মাহবুবের নাম ইয়াসিন। আল্লাহ পাক ডাক দিছে, ও আমার ইয়াসিন, ও আমার ইয়াসিন, ও আমার মাহবুব। ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে পরিপূর্ণ যেই কোরআন আপনার কাছে নাজিল করব, সেই কোরআনের কসম। ভালো করে বুঝেন। ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। ভালো করে বুঝছেন, ভালো করে পরে ফেস লাগবে না। নিশ্চয়ই আপনি। এবার জিজ্ঞেস করতে চাই, বাংলা ভাষায় আপনি এই শব্দটা কোথায় ব্যবহার হয়? সম্মানিত কোনো ব্যক্তিকে সরাসরি সামনাসামনি যদি তাকে সম্বোধন করা হয়, সেই জায়গায় কি ব্যবহার হয়? জি, আপনি। খুব ভালো করে মুখস্থ রাখবেন, মনে রাখবেন। আপনি এই শব্দটা সম্মানিত কোনো ব্যক্তিকে তার যথাযথ সম্মান দিয়ে সরাসরি সামনাসামনি যদি ব্যবহার করা হয়, সম্বোধন করা হয়, সেই জায়গায় ব্যবহার হয় বাংলা ভাষায় আপনি। আরবিতে সেটা বলে কা কা কা। আল্লাহ বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। একটারা বোঝা গেল, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহর হাবিবকে আল্লাহ সামনে বসায় পড়াইছে। 30 পারা কোরআন তালাশ করে দেখেন, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যেখানে সম্বোধন করেছেন সব জায়গায় আল্লাহ পাক এই অক্ষরটা ব্যবহার করেছেন। ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ওয়া মা আরসালনাকা ইন্না আরসালনাকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাউফা ইউতিকা
ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إنا أعطيناك فسبح بحمد ربك আল্লাহর হাবিবকে যেখানে আল্লাহ সম্বোধন করেছেন সেখানেই বলেছেন আপনি আপনি আপনি। সমস্ত নবীরা রূহের জগতে তাকায় আছে, বিশ্ব জগতের যিনি মুআল্লিম তাকে আল্লাহ পাক পড়াইছে, যিনি পড়ছেন তিনি কি বলে দেখি। আমার রাসূলের মাতবুরি কোত্থেকে শুরু বুঝতেছেন তো? কোন নবীর উম্মত বুঝতেছেন তো? জি। এবার আর্জেন্টিনার ব্রাজিলের খেলোয়াড়দের শুরু ধরেন, কোন নবীর উম্মত বুঝতেছেন তো? রাসূলের মাতবুরি কোত্থেকে শুরু? আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আমার নবীর চেহারার দিকে তাকায় আছে। আজকে রূহের জগতে আল্লাহর প্রশ্নের জবাব বিশ্ব নবী যেটা দেবে সেটাই হবে সকলের জবাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় সর্বপ্রথম বলছেন বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। বলার সাথে সাথে সমস্ত নবীরা বলছে বালা, সমস্ত নবীর উম্মত বলছে বালা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব জগতের শিক্ষক বানিয়েছেন। আমার নবী গোটা পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্য। আপনাদের এই আক্রাইন কিন্তু হইতো না যদি আমার নবী পৃথিবীতে নাই তো। বিরুলিয়া নামে কোনো ইউনিয়ন হইতো না আমার নবী যদি পৃথিবীতে নাই তো। সাভার নামে কোনো উপজেলা হইতো না আমার নবী যদি পৃথিবীতে নাই তো। ঢাকা নামে কোনো রাজধানী হইতো না আমার নবী যদি পৃথিবীতে নাই তো। বাংলাদেশ নামে কোনো দেশ হইতো না আমার নবী যদি পৃথিবীতে নাই তো। জিয়াউর রহমান নামে কোনো নেতা হইতো না আমার নবী যদি পৃথিবীতে নাই তো। শেখ মুজিবের নামে কোনো লিডার হতো না আমার নবী যদি পৃথিবীতে নাই তো। 71-এ মুক্তিযুদ্ধ হইতো না আমার নবী যদি পৃথিবীতে নাই তো। পদ্মা ব্রিজও হইতো না, কর্ণফুলী ট্রেনেলও হইতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর আগমন করবেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করবেন। এই জন্য আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে কুদরতি হাতের দ্বারা বানাইছে, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানাইছে, নূহ আলাইহিস সালামকে নাজিহুল্লাহ বানাইছে, সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দান করেছেন, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে বের করেছেন, ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছেন, কুয়ার থেকে উঠায় মিশরের বাদশা বানিয়েছেন, মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালামকে জবিহুল্লাহ বানিয়েছেন। 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন আমার নবীর খাতিরে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সৃষ্টি জগতের উদ্দেশ্য। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করবেন। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহ পাকের খলিল, আর আমার নবী হলেন আল্লাহ পাকের হাবিব। একজন খলিল আর একজন হাবিব। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে খলিল বানাইছে এমনি বানাই নাই, কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বানাইছে। হ্যাঁ, কঠিন কঠিন পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পাক নিছেন। সর্বশেষ পরীক্ষা তার ছেলেকে জবাই করার পরীক্ষা নিছেন। ছেলেকে শরীর নিচে রেখে দিছে জবাই করার জন্য। সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম A+, গোল্ডেন প্লাস। কথা কয় না, ঠিক না বেটি? সব পরীক্ষা পাস করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম এবার ঘর বানাও, তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলের নাম জবিহুল্লাহ। খলিলুল্লাহ জবিহুল্লাহ দুইজনে মিলে ঘর বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন ঘর বানায় ঘরের চৌখাটের মধ্যে হাত দিয়া আল্লাহ পাকের দরবারে ডাক দিয়ে বলতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা তো বানাইছি, ঘরটাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে, ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাইছো, ঘরেরও নাম রাখলাম বাইতুল্লাহ। ঘরের কি নাম? বাইতুল্লাহ। এবার ঘর যখন বাইতুল্লাহ হয়ে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, মানুষ যদি পরীক্ষায় ফাঁস করে দুনিয়ার একটা দস্তুর হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট যে করছে তাকে পুরস্কার দেওয়া। আপনাদের দেশে দেয় না তো? দেয় না পুরস্কার? তো পুরস্কার কিন্তু দুই প্রকারের হয়। কয় প্রকার? এক প্রকার পুরস্কার হইল মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বাজার থেকে কিনে নিয়ে এসে আইনা দপ্তরে বৈশা দরজা লাগাইয়া সুন্দর কাগজ দিয়ে প্যাকেট কইরা স্টেজের মধ্যে আইনা
ফার্স্ট সেকেন্ড থার্ড একজন একজন করে ডাক দিয়া প্রধান অতিথির হাতে সভাপতির হাতে তার হাতে উঠে দে। হে প্যাকেট খোলার পরে জানে কি পাইল। এটা হইল কর্তৃপক্ষের ইচ্ছাধীন, কথা বুঝতেছেন তো? এটা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ইচ্ছাধীন, যেটা ইচ্ছা এটাই দিতে পারে, ঠিক না? আরেকটা ছেলে মাদ্রাসা থেকে স্কুল কলেজ থেকে 1 নম্বরে পাস করছে, A+ পাইছে। এখন ছেলের মামা বিদেশ থেকে টেলিফোন করে দেওয়া, ভাই না তুমি A+ পাইছো, তোমার একটা পুরস্কার আমি দিমু, তুমি যেটা চাও হিরে দিমু, চাও তোমার লাগে কি পাঠাইতাম। কোন এরকম ছেলে ফাঁস করে যখন রেজাল্ট নিয়ে বাড়িতে গেছে, বাবা এসে তারে জড়াইয়া ধরে, খাবা তুমি কষ্ট করে লেখাপড়া কইরা আমার সম্মানের ইজ্জত বাড়াইছো, তোমার সম্মানের ইজ্জত বাড়াইছো, বাবারই তোমার একটা পুরস্কার দিমু, চা তো তুই আমার কাছে কি চাইবে, যা চাস তাই দিমু। এরকম কথা আপনাদের এলাকায় বোধ কয় না, আমরা এলাকায় কয় না এরকম। তো পুরস্কার কয় প্রকার হইল? একটা হইলো কর্তৃপক্ষের ইচ্ছাধীন, আর একটা হলো যারে দিব তার ইচ্ছাধীন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইব্রাহিম তোমার আমি দুটো পুরস্কারই দিব। 1 নম্বর পুরস্কার, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, तमाम পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য তোমাকে লিডার বানায় দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, গোটা পৃথিবীর মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানায় দিলাম। তুমি মুসলিম জাতির পিতা, তোমার বিরুদ্ধে কোনোদিন হরতাল হবে না, কেউ বিবৃতি দেবে না, তো শব্দটাও করবে না, সংসদে বিল পাস করা লাগবে না। কথা আস্তে ক, আল্লাহ জানে কোন দলের ভাল্লার তল্লাম। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। বাংলাদেশে, পাকিস্তানে, সৌদি আরব, কোন জায়গা? গোটা বিশ্ব মুসলিমের জাতির পিতা, কিয়ামত পর্যন্ত চলবে। পৃথিবীতে কোনোদিন সংসদে তাকে নিয়ে আলোচনা হবে না, হবে কোনোদিন। যে দৈরা বান্ধা যদি কাউরে জাতির পিতা বানাইতে চায়, ঘুমাইছে। হ্যাঁ, হাই 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 রে, আমরা জেলখানার ভিতরে ঢুকিয়ে দিল। আমরা কি জন্য ভাস্কর্যের বিরুদ্ধে বললাম, এখন যে ভাস্কর্য বান্ধা গলার মধ্যে রশি লাগে, এখন কয় কাটা। আল্লাহর মায়ের সারা জগতের ভাই, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে বানায় দিল আল্লাহ পাক। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম চাও তুমি আমার কাছে কি চাইবা? 2 নম্বর পুরস্কার তোমার দিব, যা চাও তাই দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি কিন্তু কইছেন যা চাই তাই দিবেন, সুতরাং আপনার কাছে এমন একটা জিনিস চামু যেটার একটাই আপনি বানাইছেন, দ্বিতীয় কোনো জিনিসই বানান নেই। ইব্রাহিম আলাইহিস সালামের সাওয়াটা শুনবেন? আপনাদের এলাকার কোরআন শরীফে আছে কিনা একটু মিলিয়ে দেখেন তো। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ ঘর বানাইছি তাম পৃথিবীর ইউনিভার্সিটি, ঘরের জন্য তো একজন প্রিন্সিপালের দরকার। ঘর বানাইছি তাম পৃথিবীর কিবলা ও কাবা, ঘরের নাম্বার 100 বাইতুল্লাহ, বাইতুল্লাহর জন্য তো একজন মুতাওয়াল্লির দরকার। ঘর তাম পৃথিবীর মার্কাজের জন্য একজন আমিরের দরকার। আমির আর মুতাওয়াল্লি হিসেবে তোমার হাবিবকে চাই। কারে চাই? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, তোমার হাবিবকে চাই। মুফাসসিরিনগণ লিখছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এত বড় সাহস কেমনে হইল? আল্লাহর হাবিবকে চাই ফেলুন, দেখি সাধারণ কথা? সাধারণ কথা? আল্লাহর হাবিব কয়জন? হ্যাঁ, বানাইছই তুমি একটাই সামনে, একটাই আছে তোমার কাছে, দ্বিতীয় কোনো নাম্বার নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর। তার কারণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ডাক দিয়া আল্লাহ পাকের কাছে একটা ভূমিকা দিয়েছে। ভূমিকায় বলছে, আল্লাহ আমার যত প্রিয় জিনিস ছিল সমস্ত জিনিস তুমি চাইছো, চাওয়া মাত্র তোমার জন্য দিয়ে দিছি। আমার কাছে আমার মাল প্রিয়, তুমি চাইছো, মেহমানদারি করে সমস্ত মাল বিতরণ করে দিয়েছি। আমার কাছে আমার জান প্রিয়, তুমি চাইছো, নমরুদের আগুনে জাপ দিয়ে পড়ছি। আমার কাছে আমার সন্তানাদি প্রিয়, তুমি চাইছো, গায়রি জি জারইন, যেখানে দানা পানি নাই সেখানে রেখে আসছি। আমার কাছে আমার আওলাদ সবচাইতে বেশি প্রিয়,
তুমি চাইছো সন্তানকে জবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছি। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য, আমার প্রিয় সব তোমার জন্য দিয়ে দিলাম, তোমার প্রিয়টা আমারে দাও। আল্লাহ ডাক দেখে ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর। তোমার নাম খলিলুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাইছে, আল্লাহ আমার বংশের মধ্যে তোমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ প্রিন্সিপাল তো পাইলাম, এখন সিলেবাস বাকি রয়েছে। এই মাদ্রাসার সিলেবাস মানুষের বানানো না, কোত্থেকে আইসে ভালো করে শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে আল্লাহ ডাক দিতে দিয়েছে, ইয়াতলু আলাইহিম আয়াতিক। এক নম্বর গণ্যেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, ওটা হলো ওয়া ইউযাক্কিহিম। কয়টা? চারটা সিলেবাসের প্রস্তাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে করছেন। কয়টা? চারটা। এরপরে আল্লাহ পাকের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ চারটার প্রস্তাব তো আমি করলাম, এর মধ্যে যদি কোনো বাড়ানো কমানো, কোনটা বাদ দেওয়া, কোনটা রাখা, তারমিম এজাফা, সংযোজন বিয়োজন কোন প্রয়োজন মনে করলে আপনি আপনার হিকমতের দ্বারা তারমিম এজাফা কইরা রদবদল করি মঞ্জুরি দিয়েন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম চারটার চাইরোটাই মঞ্জুর। এবার আল্লাহর মঞ্জুরিটাও শোনেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। নাই তো কোরআন শরীফ, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। কয়টা? খুব ভালো করে বুঝবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কার, পাক ও পবিত্র। এই কথাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৪র্থ নম্বরে বলছে। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম সিরিয়ালটা একটু পাল্টাই দিলাম, ওয়া ইউযাক্কিহিম আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কার, এটাকে ২ নম্বর এনে দিলাম। ১ নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি রাখলাম, ২ নম্বরে ইউযাক্কিহিম আনলাম, ৩ নম্বরে দিলাম ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। ৪ নম্বরে আমি আল্লাহ পাকে সিস্টেম দিয়ে দিলাম। এই সিস্টেমে মঞ্জুরি দিলাম, যেই ধারাবাহিকতায় আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি হয়েছে, ঠিক সেই ধারাবাহিকতায় হেরা গুহার থেকে শুরু নয়, দারে আরকাম থেকে পড়া শুরু হয়েছে। আজ পর্যন্ত আপনাদের খাগাইন মাদ্রাসায় আল্লাহ পাক যেই ধারাবাহিকতায় সিলেবাস নাজিল করেছেন সেইভাবেই পড়ানো হয়।